হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে জানাবো একজন এক্স মোহনবাগানের খেলোয়াড় তিনি আবারও ইন্ডিয়ান একটি ক্লাবে ফিরতে চলেছেন সেই খবর জানাবো মোহামেডান স্পোর্টিং তাদের খেলোয়াড়রা কিন্তু এবার টাকা সমস্যার জন্য এক এক করে দল ছাড়তে চলেছে, সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করছি সিএফএল নিয়ে। যে সিএফএলকে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম যে সিএফএলে কে কোন পজিশনে রয়েছে। তারপর গতকালকে আপডেট এলো যে সিএফএল এর নাকি ম্যাচগুলো ঘোষণা হয়েছে। দুটো ম্যাচ বাকি ছিল, সেই দুটো ম্যাচেরই ডেট নাকি ঘোষণা হয়েছে। তারপরেই মনে পড়লো যে না, সিএফএল খেলা এখনও বাকি রয়েছে। যাই হোক, ডেট কবে ঘোষণা হয়েছে সেটা তোমাদের জানিয়ে দিই। তো এখানে মোহনবাগান টিম কিন্তু আউট হয়ে গেছে জানোই, আর মোহামেডান স্পোর্টিংও আউট হয়ে গেছে। চ্যাম্পিয়নশিপের দলের মধ্যে দুখানা টিম রয়েছে, একটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি আর একটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। তো এই দুটো টিমের মধ্যে একটি টিম তারা চ্যাম্পিয়ন হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের পয়েন্ট 15 ম্যাচে 41, আর ডায়মন্ড হারবার এফসির কিন্তু 15 ম্যাচে 39। তো এইখানে ইস্ট বেঙ্গলের দুটি ম্যাচ রয়েছে, যেটা একটা আছে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে আর একটা আছে ভবানীপুরের সঙ্গে। আর ভবানীপুর তারা একটি খেলবে না জানিয়ে দিয়েছে, মানে ম্যাচ ওয়াক ওভার দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল টিম 3 পয়েন্ট আর 3-0 গোলের অ্যাভারেজ পেয়ে যাবে। আর আরেকটি ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার এফসি, তাদের ইস্ট বেঙ্গলের সঙ্গে যে ম্যাচটি রয়েছে সেটা তাদের খেলতে হবে। সঙ্গে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গেও কিন্তু একটা ম্যাচ তাদের খেলতে হবে। আর ইস্ট বেঙ্গল আর ডায়মন্ড হারবার এফসির মধ্যে যে ম্যাচটি আছে সেটাই ইম্পর্টেন্ট ম্যাচ হিসেবে কিন্তু ধরা হচ্ছে। তো সেই ম্যাচের ডেট কোন ঘোষণা হচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 13 তারিখে নৈহাটি স্টেডিয়ামে কিন্তু ইস্ট বেঙ্গল আর ডায়মন্ড হারবার এফসির মধ্যে ম্যাচটা হবে। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল টিম জিততে পারলেই কিন্তু চ্যাম্পিয়ন। আর এছাড়াও ডায়মন্ড হারবার এফসি আরেকটা ম্যাচ বাকি আছে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। সেই ম্যাচটিও কিন্তু হবে 18 ফেব্রুয়ারি, মানে 13 তারিখে ইস্ট বেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবারে, তারপরে আছে 18 তারিখে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। আর যাই হোক, এই দুটো ম্যাচই কিন্তু নৈহাটি স্টেডিয়ামে হতে চলেছে। এরপরে যে খবরটি বলবো ভারতীয় ফুটবল টিমের কথা, যেখানে আন্ডার 20 ইন্দোনেশিয়ায় একটা টুর্নামেন্ট হয় মান্দারি একটা কাপ বলে। তো সেখানে 4টে টিম পার্টিসিপেট করতে চলেছে। আর আমাদের আন্ডার 20 টিম ইন্ডিয়ান ফুটবলে তারা কিন্তু এফসি কাপের ফাইনাল যে রাউন্ড আছে সেখানে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারিনি। তো সেই দিকে আমাদের এই টুর্নামেন্টটা ইম্পর্টেন্ট। আর বাকি যে কটা দেশ এই টুর্নামেন্টে খেলছে, তিনখানা দেশ আছে আয়োজক, ইন্দোনেশিয়া, জর্ডন আর সিরিয়া। তো এই তিনটে দেশ কিন্তু তারা ফাইনাল রাউন্ড খেলবে, এই একমাত্র ইন্ডিয়াই খেলবে না। তো যাই হোক, এর মধ্যেই কিন্তু আমাদের এআইএফএফ তারা টিম ঘোষণা করেছে 23 সদস্যে। কিন্তু মজার ব্যাপার এমনটা হলো, আন্ডার 20 টিমে আন্ডার 20 প্লেয়ারদের নেয়নি, নেওয়া হয়েছে 17-18 বছর বয়সের টিমের খেলোয়াড়দেরকে। কারণ কারণ এই জন্যই যে এই অনূর্ধ্ব 20 টিমের যে খেলোয়াড়রা রয়েছে তারা আই লিগের অনেক ক্লাবে খেলছে। আর তাদের থেকে মানে ক্লাবরা কিন্তু এইসব প্লেয়ারদের ছাড়বে না। তো যেটা হবার সেটাই। এর আগেও একটা কমিটমেন্ট করেছিল কল্যাণ চৌবে যে আইএসএলে ইন্ডিয়ান এরোসের মতো একটা টিম হয়তো অ্যাড করা হতে পারে বা আই লিগে, বাট সেটাও হয়নি। আর এই মুহূর্তে তারা টিম তৈরি করতেও পারছে না, একটা অনভিজ্ঞ একটা টিম পাঠাচ্ছে। তাদের বক্তব্য এটাই যে ওখানে যেমন পারো ফল করো, বাট আমাদের কাছে একটাই টুর্নামেন্ট, সেটা হচ্ছে সাফ কাপ। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটানকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হব, এইটাই আমাদের টার্গেট। তো সেইটার জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি। যাই হোক, কোথায় খেলা দেখানো হবে কিচ্ছু জানো না, প্রত্যেকবার যা হয় তেমনই চলছে। কল্যাণ চৌবে জিন্দাবাদ। আর এখানে বলে রাখি রেফারি নিয়ে যাওয়া চলছে। এর মাঝে যাই হোক, তোমাদের ডেটগুলো বলে দিই ইন্ডিয়ার খেলা কবে কবে রয়েছে। সো ইন্ডিয়ার খেলা 24 জানুয়ারি আছে সিরিয়ার সঙ্গে, 27 জানুয়ারি আছে জর্ডনের সঙ্গে, 30 জানুয়ারি আছে আয়োজক দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে। আর এই ম্যাচগুলো কোথায় দেখানো হবে এখনও অবধি ওই যে বললাম আপডেট নেই। যদি আপডেট আসে কোনো ইউটিউব চ্যানেলে যদি দেখানো হয় তাহলে কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। আর ইন্দোনেশিয়া কিন্তু যখন কোনো প্রস্তুতি মানে করে কোনো টিমের সঙ্গে, সেই ম্যাচগুলো কিন্তু দেখায় না। এবার দেখার বিষয় এই ম্যাচগুলো দেখায় কি না। তো এরপরে যেটা খবরটা বলবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের কথা। মোহামেডান স্পোর্টিংয়ে যেন ইনভেস্টার নিয়ে একটা সমস্যা চলছিল, বাট আজকে কিন্তু সাচি গ্রুপ থেকে তারা জানিয়ে দিয়েছে যে তারা তাদের শেয়ার অনুযায়ী যত টাকা ইনভেস্টমেন্ট করার কথা ছিল, তাদের 3 বছরে 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা ছিল। আর মানে প্রত্যেক বছর 33 কোটি টাকা করে। আর তারা এই বছর কিন্তু তার 50%-এর বেশি, মানে 16 কোটি টাকা বা 17 কোটি টাকার উপরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে দিয়েছে। এরপরে তাদের পক্ষে আর সম্ভব নয়, কারণ এই জন্যই যে তারা জানাচ্ছে যে মোহনবাগান স্পোর্টিং তার বদলে যে শেয়ার দেওয়ার কথা ছিল সেই শেয়ার কিন্তু এখনও তাদেরকে তারা দেয়নি। উল্টো দিকে বাংকার হিলোরও সময় একই কথা। তো এই জাতাকলে পড়ে কিন্তু মোহনবাগান স্পোর্টিংয়ে খেলোয়াড়রা সাপোর্টাররা কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে। খেলোয়াড়রা খেলা দেখতে পারবে না, খেলতে পারবে না, আর সাপোর্টাররা খেলা দেখতে পারবে না। তো এখন দেখার বিষয় মোহনবাগান স্পোর্টিং কোন জায়গায় গিয়ে আলটিমেট শেষ করে মোহামেডান স্পোর্টিং। আর অপেশাদারিত্ব কর্মকর্তারা বসে রয়েছে। আর এই মুহূর্তে সব থেকে আইএসএল এর অপেশাদারিত্ব একটা যদি মানে কর্মকর্তা বলি, তো সেখানে ইস্ট বেঙ্গল টিম এগিয়ে থাকে। কারণ ইস্ট বেঙ্গল প্রত্যেকবার অপেশাদারিত্ব নমুনা নানা রকম জায়গায় দেখায়। তো মোহনবাগান স্পোর্টিংও সেটাই দেখাচ্ছে। তো এরপরে যেটা আমি লাস্ট খবরটা বলবো সেটা হচ্ছে এডু গার্সিয়া।
এটিকে মোহনবাগান যখন ছিল তখন খেলেছে, এটিকেতে যখন ছিল তখনও খেলেছে, এছাড়া হায়দ্রাবাদ এফসিতেও খেলেছে। এই এডু গার্সিয়া তিনি কিন্তু আবারও ইন্ডিয়াতে রিটার্ন করতে চলেছেন, কারণ এই জন্য তার সঙ্গে কিন্তু চাইনিজ ক্লাব এই সেনজেনপেং সিটি তার সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে। কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম অর্টিজ মেন্ডোজা তিনিও এই ক্লাবে খেলতেন, আর এই ক্লাব থেকে চুক্তি তার শেষ হয়ে গেছে, তিনি মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিয়েছে। আর এই যে খেলোয়াড়গুলো গেছে তার আগে তাদের কোচ সার্জিও লোবেরা তিনি ওই ক্লাবেই কোচিং করেছিলেন, আর তার ছাত্রদেরও তিনি ওখানে নিয়ে গিয়েছিলেন। কোচ আগে এসে গেছে, এবার এক এক করে ছাত্ররাও কিন্তু রিটার্ন আবার ইন্ডিয়াতে আসতে শুরু করেছে। তো সেখান থেকে এই এডু গার্সিয়াকে শোনা যাচ্ছে আইএসএলে কয়েকটি ক্লাব কিন্তু আগ্রহী নেওয়ার জন্য। দেখার বিষয় কোন ক্লাবে যায়, বাট মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু আসার সম্ভাবনা নেই ধরে রাখো। অন্যান্য কোনো ক্লাবে হয়তো তিনি যেতে পারেন, বাট এটা শিওর তিনি ইন্ডিয়াতে আসছে আবারও আইএসএল খেলতে। তার এখন বর্তমান বয়স কিন্তু 34 বছর, এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।